বন্ধুরা, দুর্গা স্টাইল কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে। তার জন্য এঁচোড়টাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নুন হলুদ দিয়ে এঁচোড়টা আমি একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এঁচোড়টা এখানে প্রায় 90% সেদ্ধ আছে। বাকিটা কষার কষার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু নরম হয়ে এবং লাল লাল হয়ে আসবে, তারপরে আমি এখানে বাটা মশলা দেব। এইখানে বাটা মশলা আমি কি নিয়েছি, এখানে আমি নিয়েছি আদা রসুন আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, কিছুটা এখানে কুচিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেছে নিয়েছি। এবার এইখানে আমি শুধু এঁচোড় সেদ্ধ করে নিই, এঁচোড়ের সাথে আমি আলুও কেটে দিয়েছি ডুমো ডুমো করে, সে আলুটাও এঁচোড়ের সাথে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি। পরে লাগলে লবণ আমি দেখে তারপরে সেই মতো দিয়ে দেবো। এখানে পেস্টটা করে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এখন তো বাজারে নতুন এঁচোড় উঠছে, কচি, খেতেও খুব সুন্দর লাগে এবং চিংড়ি মাছ দিয়ে করলেও আরও ভালো লাগে। তবে এমনিতেও এঁচোড় খেতে সবাই পছন্দ করে এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসছে। এখানে একটা টমেটো লাগবে, তাই টমেটোটা আমি কেটে নিলাম এবং আদা রসুন পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটার সাথে ভালো করে কষিয়ে নিলে তাহলে একটা খেতে সুন্দর লাগে। কিন্তু আদা রসুন পেঁয়াজটা যদি ভালো করে না কষানো হয় তাহলে কাঁচা একটা গন্ধ থাকলে এঁচোড়টা খেতে ভালো লাগে না। তাই যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এইখানে আমি দিলাম জিরে গুঁড়ো আর কিছু দেব ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুটোই ব্যবহার করব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলে, আদা রসুন পেঁয়াজের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে সেই জিনিসটা খেতে খুব টেস্ট হয়। ওই জন্য আমি মাংসতেও আদা রসুন পেঁয়াজের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই। আর এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। আর এখানে আমি পেস্টটা যখন করেছিলাম তখন আমি এখানে 3টে শুকনো লঙ্কা পেস্টের সাথে বেটে দিয়েছিলাম ঝালের জন্য। আর এইটা আমি দিচ্ছি রেড চিলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা কালার হবে, এতে কোনো ঝাল হবে না। যে গুঁড়ো মশলাগুলো এবার দিলাম সেইটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। এবার কষাতে কষাতে এটা প্রায় হয়ে আসলে তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলো, তারপরে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। এরপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, তাই টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এই মশলাটার সাথে কষিয়ে নেব। দেখুন মশলাটা এখানে প্রায় লেগে যাচ্ছে কড়াইয়ে, তার জন্য আমি এখানে একটু যেই বেটে রেখেছিলাম পেস্টটা করেছিলাম তার মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। তাহলে এই যে টমেটোটা আছে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে ম্যাশড হয়ে গেলে মশলার সাথে খেতে ভালো লাগবে। দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার যে আমি এঁচোড় আর আলুটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আলু কম দিয়েছি, যেহেতু এঁচোড়টা অনেক বেশি ছিল তাই আলুটা আমি কম দিয়েছি। চাইলে আপনারা আলুটা বেশিও দিতে পারেন। আমি এঁচোড়টা বেশি ছিল বলে আলুটা কম দিয়েছি। এবার এঁচোড় আর আলু দিয়ে এটাকেও আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, 5 মিনিট ধরে কষিয়ে নেব। এঁচোড়টা তো হাফ সেদ্ধই, হাফ কেন 90% সেদ্ধ আছে। কষাতে কষাতে আর জল দেব, তারপরে একটু সেদ্ধ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন তারপরে এটা আমি কষাচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। প্রায় আমি অনেকক্ষণ ধরেই এটা আমি কষাচ্ছি। কষিয়ে তারপরে আমি এখানে একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো, যেহেতু এঁচোড়টা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে।
দেখুন তার একদমই কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটার মধ্যে একটু তেল ছিল, কিন্তু কষানো হয়ে যেতে পুরো শুকনো হয়ে গেছে। এখানে কষানোর পর কি সুন্দর দেখতে লাগছে এঁচোড়টাকে, দারুণ কালারফুল লাগছে। যেমন দেখতে লাগছে খেতেও তেমনি লেগেছিল। এরপরে আমি হয়ে গেছে কষানো, এরপরে আমি জল দিয়ে দেব। সাইডে আমি হাঁড়ি আছে, সাইডে আমি ভাত বসিয়েছি। আর এঁচোড়টা রান্না হয়ে গেলে গরম গরম ভাতে এঁচোড় খেতে দারুণ লাগে। গরম ভাতে যে কোনো জিনিসই খেতে খুব সুন্দর লাগে। তবে এঁচোড়টা যদি পুরো একদম সেদ্ধ করে নেওয়া হয়, করলে কিন্তু এঁচোড়টা যখন কষানো হয় তখন কিন্তু পুরো পাপড়িগুলো খুলে খুলে যায়, ওই জন্য খেতে ভালো লাগে না। তাই এঁচোড়টা বন্ধুরা পুরোটা সেদ্ধ করবেন না, 90% সিদ্ধ করে রাখবেন, 80 বা 90% সেদ্ধ করে রাখবেন। তাহলে কি হবে যে এঁচোড়টা তাহলে কষানোর সময় বাকিটা সেদ্ধ হলে খেতে ভালো লাগবে। না হলে কি হবে, বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। কিন্তু এঁচোড় যদি একটু দাঁতে কামড় পড়ে খেতে ভালো লাগে, কিন্তু যদি একদম গলে যায় তাহলে আর ভালো লাগে না। এরপরে আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু এঁচোড়টা কষানো হয়ে গেছে, তা আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন আমি বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। যেহেতু এঁচোড়টা বাজার থেকে কেটে এনেছিল, খুব বড় বড় করে পিস করে কেটে এনেছে, আর একটু ছোট ছোট পিস করলে মনে হয় ভালো হতো, বেশি বড় পিস হয়ে গেছে এঁচোড়টা। যদিও এখন কচি এঁচোড় ভালোই লাগে খেতে। দেখুন হয়ে গেছে এঁচোড়টা। বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।